नमस्कार बंधुरा मेडिसिन नलेज यूट्यूब एडुकेशनल चैनले आपनादेर सबाइके स्वागत। आजकेर भिडियोते आमरा অ্যান্টিবায়োটিক सम्पर्के आलोचना करब। অ্যান্টিবায়োটিकेर क्लासिफिकेशन सम्पर्के किन्तु आलोचना करब। सो जारा मेडिकल प्रफेशनल आछेन अथवा जारा मेडिकल स्टूडेंट एबं जारा ग्रामीण डक्टर आछेन सबार जोन्नोई किन्तु आजकेर भिडियोटी एकटी खूबই गुरुत्वपूर्ण भिडियो होते चलेछे। सो आपनि जोदि অ্যান্টিবায়োটিক सम्पर्के डिप नलेज चान ताहले किन्तु आपनाके এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। সো আমি ফার্মাসিস্ট দীপ, চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো সবার প্রথমে আমরা একটু দেখে নেব যে হোয়াট ইজ অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা সবাই জানি যে অ্যান্টিবায়োটিক, বাট অ্যান্টিবায়োটিক অ্যাকচুয়ালি কি? সো antibiotic is a type of antimicrobial substances that kills or inhibits the growth of bacteria। অর্থাৎ অ্যান্টিবায়োটিক হচ্ছে এক ধরনের জীবাণু বিরোধী, অ্যান্টিমাইক্রোবিয়াল কথার অর্থ হচ্ছে কিন্তু জীবাণু বিরোধী সাবস্ট্যান্সেস। অর্থাৎ অ্যান্টিবায়োটিক হচ্ছে এক ধরনের জীবাণু বিরোধী পদার্থ যেটা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে অথবা তার যে বৃদ্ধি আছে সেটাকে বন্ধ করে দেয়। দে আর ইউজ টু ট্রিট ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন হিউম্যান, অ্যানিম্যাল অ্যান্ড সামটাইমস প্লান্টস। অর্থাৎ এইসব অ্যান্টিবায়োটিকগুলো মানুষের মধ্যে এবং পশু পাখির মধ্যে এবং কিছু সময় যে গাছ আছে তার মধ্যে কিন্তু যে ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে সেটাকে বন্ধ করার জন্য বা সেটাকে রোখার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো অ্যান্টিবায়োটিক ডু নট ওয়ার্ক এগেনস্ট ভাইরাল ইনফেকশন লাইক কমন কোল্ড অর ফ্লু। অ্যান্টিবায়োটিক কিন্তু যে ভাইরাল ইনফেকশন অর্থাৎ ভাইরাসের কারণে যেসব ইনফেকশন হয়, যে সাধারণ নাক থেকে জল পড়া এবং সর্দি হয়, তার জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক কখনোই কাজ করে না। সো আমরা যদি সিম্পল বাংলায় বলি তাহলে অ্যান্টিবায়োটিককে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য মানুষের মধ্যে এবং পশু পাখি এবং কিছু সময় গাছপালার মধ্যে কিন্তু ইউজ করা হয়ে থাকে, বাট ভাইরাল ইনফেকশনের জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে না। দিস ইজ দ্য ডেফিনেশন অফ অ্যান্টিবায়োটিক। নেক্সট এবার আমরা অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশন দেখে নেব। সো ক্লাসিফিকেশান অ্যান্টিবায়োটিক আমরা দেখে নেব, অর্থাৎ অ্যান্টিবায়োটিকের শ্রেণীবিভাগ আমরা দেখে নেব। সো অ্যান্টিবায়োটিকে কিন্তু চারটি বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিকের শ্রেণীবিভাগ করতে পারি। সো এই চারটি বিষয় কী কী আছে? একটা হচ্ছে কিন্তু বেসড অন কেমিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ এইসব অ্যান্টিবায়োটিকগুলো কীভাবে, এইসব অ্যান্টিবায়োটিকের যে ক্লাস আছে সেই ক্লাসের উপর ভিত্তি করে, আর যদি আমরা বাংলায় বলি রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে কিন্তু আমরা এইসব মেডিসিনগুলোকে অ্যান্টিবায়োটিকগুলোকে কিন্তু শ্রেণীবিভাগ করতে পারি। এটা হচ্ছে একরকম। আর দ্বিতীয় হচ্ছে বেসড অন মেকানিজম অফ অ্যাকশান, অর্থাৎ এইসব অ্যান্টিবায়োটিকগুলো আমাদের শরীরে কিভাবে কাজ করে তার উপর ভিত্তি করেও কিন্তু আমরা অ্যান্টিবায়োটিকের শ্রেণীবিভাগ করতে পারি। এটা গেল হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে বেসড অন স্পেকট্রাম অ্যাক্টিভিটি, অর্থাৎ এইসব অ্যান্টিবায়োটিকগুলোর কার্য করার ক্ষমতা কতটা আছে, অর্থাৎ গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কী ধরনের ব্যাকটেরিয়ার উপর এইসব অ্যান্টিবায়োটিকগুলো কতটা এফেক্টিভ তার উপর ভিত্তি করে কিন্তু আমরা এইসব অ্যান্টিবায়োটিকগুলোর কিন্তু শ্রেণীবিভাগ করতে পারি। আর 4 নম্বর হচ্ছে বেসড অন সোর্স, এবং এইসব মেডিসিনগুলোর উৎসের উপর ভিত্তি করে আমরা কিন্তু এইসব অ্যান্টিবায়োটিকগুলোকে শ্রেণীবিভাগ করতে পারি। সো আজকের ভিডিওতে আমরা বেসড অন কেমিক্যাল স্ট্রাকচার আর বেসড অন মেকানিজম অফ অ্যাকশান, সো এই দুটি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। বেসড অন কেমিক্যাল স্ট্রাকচার এটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং মেকানিজম অফ অ্যাকশান। বেসড অন কেমিক্যাল স্ট্রাকচার অর্থাৎ এইসব অ্যান্টিবায়োটিকগুলো কোন ক্লাসের এবং কোন ক্লাসের থেকে বিলং করে, আর মেকানিজম অফ অ্যাকশান অর্থাৎ এইসব অ্যান্টিবায়োটিকগুলো আমাদের শরীরে কিভাবে কাজ করে, এই দুটি নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো সবার প্রথমে আমরা বেসড অন কেমিক্যাল স্ট্রাকচার অর্থাৎ ক্লাসের উপর ভিত্তি করে আমরা অ্যান্টিবায়োটিকের শ্রেণীবিভাগ দেখব। সো ক্লাসের উপর ভিত্তি করে প্রথম যে বিভাগটি আছে সেটা হচ্ছে কিন্তু বিটা ল্যাকটামস বিভাগ। সো বিটা ল্যাকটাম বিভাগের মধ্যে কোন কোন মেডিসিনগুলো কোন কোন অ্যান্টিবায়োটিকগুলো আসে? সো সবার প্রথমে যেগুলো আসে সেটা হচ্ছে কিন্তু পেনিসিলিন গ্রুপসের অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু বিটা ল্যাকটামসের মধ্যে আসে। সো পেনিসিলিন গ্রুপের মধ্যে পেনিসিলিন গ্রুপের ওষুধগুলোর উদাহরণ কী আছে? যেমন অ্যামোক্সিসিলিন, তার সঙ্গে কিন্তু অ্যাম্পিসিলিন, এগুলো হচ্ছে কিন্তু পেনিসিলিন। সো সব ধরনের পেনিসিলিন কিন্তু বিটা ল্যাকটামসের মধ্যে কিন্তু ক্যাটাগরির মধ্যে কিন্তু আসবে। 2 নম্বর হচ্ছে সেফালোস্পোরিন। সো সেফালোস্পোরিন গ্রুপের মেডিসিনগুলো অ্যান্টিবায়োটিকগুলোও কিন্তু আমাদের বিটা ল্যাকটামস গ্রুপের মধ্যে আসবে। সেফালোস্পোরিন গ্রুপের মধ্যে যেমন সেফট্রাক্সোন, সেফিক্সিম, এছাড়া সেপোডক্সিম, এছাড়া সেপুরক্সিম, এই সবগুলোই কিন্তু আসছে কিন্তু বিটা ল্যাকটামস গ্রুপের মধ্যে। 3 নম্বর হচ্ছে কার্বোফেনামস। সো কার্বোপেনামসের মধ্যে কোন কোন মেডিসিনগুলো আসছে? মেরোপেনাম, এছাড়া ইমিপেনাম, এগুলো আসছে কিন্তু কার্বোপেনামসের মধ্যে, এটাও কিন্তু বিটা ল্যাকটামসের মধ্যে। আর 4 নম্বর কি আছে? মোনোব্যাকটামস। সো মোনোব্যাকটামসের মধ্যে কি আছে? অ্যাজোটোনাম আছে কিন্তু মোনোব্যাকটামসের মধ্যে, অ্যাজোটোনাম আছে হচ্ছে মোনোব্যাকটামসের মধ্যে। সো বিটা ল্যাকটামস গ্রুপের মধ্যে আমরা
পেনিসিলিন, সেফালোস্পোরিন এবং কার্বোপেনামস এবং মোনোব্যাকটামস, এইসব যে মেডিসিন অ্যান্টিবায়োটিকগুলো আছে এগুলো সব কিন্তু আমাদের বিটা ল্যাকটামস অ্যান্টিবায়োটিক। এটা হলো হচ্ছে আমাদের প্রথম বিভাগ। নেক্সট 2 নম্বর হচ্ছে আমাদের অ্যামাইনোগ্লাইকোসাইডস। ক্লাসের মধ্যেই হচ্ছে কিন্তু 2 নম্বর অ্যামাইনোগ্লাইকোসাইডস। সো সাইডসের মধ্যে কোন কোন মেডিসিনগুলো কোন কী ধরনের অ্যান্টিবায়োটিকগুলো আছে? জেন্টামাইসিন। 2 নম্বর কী আছে? স্ট্রেপ্টোমাইসিন। 3 নম্বর কী আছে? অ্যামিকাসিন। এইসব মেডিসিনগুলো আছে কিন্তু আমাদের অ্যামাইনোগ্লাইকোসাইডের মধ্যে। নেক্সট আমাদের হচ্ছে টেট্রাসাইক্লিন গ্রুপ। সো টেট্রাসাইক্লিনের মধ্যে কী কী আছে? ডক্সিসাইক্লিন এবং টেট্রাসাইক্লিন, এই দুটো আসছে কিন্তু আমাদের টেট্রাসাইক্লিন গ্রুপের মধ্যে। আর তারপরে আছে কি? মাইক্রোল্যাটস গ্রুপ। সো মাইক্রোল্যাটসের মধ্যে কোনগুলো আসছে? অ্যাজিথ্রোমাইসিন, অ্যারিথ্রোমাইসিন এবং ক্যালিথ্রোমাইসিন। সো অ্যাজিথ্রোমাইসিন, অ্যারিথ্রোমাইসিন এবং ক্যালিথ্রোমাইসিন এগুলো আসছে কিন্তু আমাদের মাইক্রোল্যাট গ্রুপসের মধ্যে। সো আপনি যদি মেডিকেল স্টুডেন্ট হন এবং যদি আপনি মেডিকেল প্রফেশন হন তাহলে আপনাকে কিন্তু এগুলো মনে রাখতে হবে। সো অ্যাজিথ্রোমাইসিন, অ্যারিথ্রোমাইসিন এবং ক্যালিথ্রোমাইসিন হচ্ছে আমাদের মাইক্রোল্যাট গ্রুপসের মধ্যে। বাট স্টিল কিন্তু আমরা বিটা ল্যাকটাম ক্লাস অনুযায়ী কিন্তু এটাকে শ্রেণীবিভাগ দেখছি। নেক্সট হচ্ছে আমাদের ফ্লোরোকুইনোলস। সো ফ্লোরোকুইনোলস গ্রুপসের মধ্যে কোন কোন মেডিসিনগুলো আছে? সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন এবং মক্সিফ্লক্সাসিন, এছাড়া ওফ্লক্সাসিন, এগুলো কিন্তু সব আছে কিন্তু আমাদের যে ফ্লোরোকুইনোলস গ্রুপসের মধ্যে। সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন এছাড়া ওফ্লক্সাসিনও কিন্তু আমাদের ফ্লোরোকুইনোল গ্রুপসের মধ্যে কিন্তু আসছে। নেক্সট হচ্ছে আমাদের সালফোনামাইডস। সো সালফোনামাইডসের মধ্যে কোন কোন মেডিসিনগুলো আছে? কোটারমাক্সাজোল। সো কোটারমাক্সাজোলের মধ্যে আছে কিন্তু ট্রাইমিথোপিরিম, তার সঙ্গে আছে কিন্তু সালফামেথাক্সাজোল। সো কোট্রাইমাক্সাজোলের মধ্যে আছে ট্রাইমিথোপিরিম, তার সঙ্গে সালফামেথাক্সাজোল। এটা হচ্ছে কিন্তু আমাদের সালফোনামাইডস গ্রুপের মধ্যে। আর তারপরে আছে কিন্তু গ্লাইকোপেপটিডাইডস। সো গ্লাইকোপেপটিডাইডস গ্রুপের মধ্যে আছে কিন্তু আমাদের ভ্যানকোমাইসিন এবং টাইকোপ্লামিন। ভ্যানকোমাইসিন এবং টাইকোপ্লামিন এই দুটো আছে কিন্তু আমাদের গ্লাইকোপেপটিডাইড গ্রুপসের মধ্যে। সো প্রথমে আমরা দেখলাম বেসড অন কেমিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ ক্লাস অনুযায়ী কিন্তু অ্যান্টিবায়োটিকের শ্রেণীবিভাগ দেখলাম এবং কোন সব অ্যান্টিবায়োটিকগুলো কোন কোন গ্রুপের মধ্যে আসে সেটা কিন্তু আমরা দেখলাম। এবার আমরা যে অ্যান্টিবায়োটিকের শ্রেণীবিভাগ করব সেটা হচ্ছে বেসড অন মেকানিজম অফ অ্যাকশন, অর্থাৎ মেকানিজম অফ অ্যাকশনের ভিত্তি করে, অর্থাৎ এইসব অ্যান্টিবায়োটিকগুলো কীভাবে কাজ করে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা এই অ্যান্টিবায়োটিকের শ্রেণীবিভাগ করব। সো এই প্রথম যে শ্রেণীবিভাগটি আছে সেটা হচ্ছে কিন্তু ইনহ্যাবিট সেল ওয়াল সিনথেসিস, অর্থাৎ আমরা প্রথম বেসড অফ মেকানিজম অফ অ্যাকশনের উপর ভিত্তি করে যে প্রথম যে অ্যান্টিবায়োটিকগুলো আছে সেটা হচ্ছে ইনহ্যাবিট সেল ওয়াল সিনথেসিস, অর্থাৎ বাংলায় যদি আমরা বলি তাহলে হচ্ছে কোষ প্রাচীর সংশ্লেষণে বাধা দেয় এইসব অ্যান্টিবায়োটিকগুলো। সো ইনহ্যাবিট সেল ওয়াল সিনথেসিসের মধ্যে কোন সব অ্যান্টিবায়োটিকগুলো আসছে? প্রথম আসছে কিন্তু পেনিসিলিনস, তারপরে আসছে কিন্তু সেফালোস্পোরিন এছাড়া ভ্যানকোমাইসিন। সো সেল ওয়াল সিনথেসিস অর্থাৎ পেনিসিলিন, সেফালোস্পোরিন এবং ভ্যানকোমাইসিন এইসব অ্যান্টিবায়োটিকগুলো, যেমন পেনিসিলিনের মধ্যে কিন্তু অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, এছাড়া সেফালোস্পোরিনের মধ্যে কিন্তু সাইফিক্সিন, সেপোডক্সিন এছাড়া ভ্যানকোমাইসিন, এইসব অ্যান্টিবায়োটিকগুলো মেকানিজম অফ অ্যাকশন অর্থাৎ ব্যাকটেরিয়ার এগেনিস্টে আমাদের শরীরে কীভাবে কাজ করে দেখুন। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু একটি ব্যাকটেরিয়ার বডি স্ট্রাকচার। সো এইখানে যে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, আউটলাইনটা দেখতে পাচ্ছেন স্কাই কালারের, এটা হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়ার সেল ওয়াল। সো এই যে সেল ওয়াল সিনথেসিস এটাকে বলা হচ্ছে কিন্তু সেল ওয়াল। সো এইসব অ্যান্টিবায়োটিকগুলো যখন আমরা ইউজ করব তখন কিন্তু দেখুন এখানে বিটা ল্যাকটামস রয়েছে, তখন এইসব অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু এই যে ব্যাকটেরিয়ার সেল ওয়াল আছে এই সেল ওয়ালকে কিন্তু অ্যাটাক করবে এবং এই সেল ওয়ালকে কিন্তু ধ্বংস করে দেবে, যার ফলে কিন্তু ব্যাকটেরিয়া ধীরে ধীরে কিন্তু মারা যাবে। সো ইনহ্যাবিট সেল ওয়াল সিনথেসিসের মধ্যে যেসব অ্যান্টিবায়োটিকগুলো আছে সেই সব অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু সবসময় ব্যাকটেরিয়ার এই সেল ওয়ালকে কিন্তু অ্যাটাক করবে। এইভাবেই কিন্তু এইসব অ্যান্টিবায়োটিকগুলোকে কিন্তু ডিজাইন করা হয়েছে, যেমন পেনিসিলিন, সেফালোস্পোরিন এবং ভ্যানকোমাইসিন। এটা গেল হচ্ছে কিন্তু আমাদের মেকানিজম অফ অ্যাকশন অনুযায়ী প্রথম বিভাগ। দ্বিতীয় আমরা দেখে নেব, দ্বিতীয় হচ্ছে আমাদের ইনহ্যাবিট প্রোটিন সিনথেসিস। এবার হচ্ছে ইনহ্যাবিট প্রোটিন সিনথেসিস, যদি আমরা বাংলায় বলি তাহলে সেটাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণে বাধা দেয়। অর্থাৎ এই ইনহ্যাবিট প্রোটিন সিনথেসিসের মধ্যে কোন কোন অ্যান্টিবায়োটিকগুলো আসছে? মাইক্রোল্যাডস, অর্থাৎ আমাদের অ্যাজিথ্রোমাইসিন, অ্যারিথ্রোমাইসিন এগুলো আসছে কিন্তু আমাদের মাইক্রোল্যাডস গ্রুপসের মধ্যে, এছাড়া টেট্রাসাইক্লিনস, এছাড়া অ্যামাইনোগ্লাইকোসাইডস। সো
এইসব যে অ্যান্টিবায়োটিকগুলো আছে এই অ্যান্টিবায়োটিকগুলো ব্যাকটেরিয়ার এগেনিস্টে কীভাবে কাজ করে, ব্যাকটেরিয়ার যে প্রোটিন আছে, এই যে এখানে 50S দেখতে পাচ্ছেন এবং 30S, এটা হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়ার রাইবোসোম প্রোটিন। সো এই যে প্রোটিন আছে এই প্রোটিনটাকে কিন্তু সংশ্লেষণ করতে কিন্তু বা নতুন করে গঠিত করতে কিন্তু এইসব অ্যান্টিবায়োটিকগুলো মাইক্রোলাইটস, টেট্রাসাইক্লিন এবং অ্যামাইনোগ্লাইকোসাইড এইসব অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু ব্যাকটেরিয়ার এগেনিস্টে এই যে প্রোটিন আছে এই প্রোটিনটাকে অ্যাটাক করবে এবং এই প্রোটিনটাকে কিন্তু গঠিত হতে দেবে না বা সংশ্লেষণ হতে দেবে না, যার ফলে কিন্তু ব্যাকটেরিয়া মারা যাবে। সো এইসব অ্যান্টিবায়োটিকগুলোকে এইভাবে ডিজাইন করা হয়েছে যেন এটা এই প্রোটিনটাকে কিন্তু অ্যাটাক করে। এটাগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় সো প্রোটিন সিনথেসিস। নেক্সট আমরা দেখে নেব ইনহ্যাবিট নিউক্লিক অ্যাসিড সিনথেসিস। সো নিউক্লিক অ্যাসিড সিনথেসিসকে যদি আমরা বাংলায় বলি তাহলে কী বলা হচ্ছে, নিউক্লিক অ্যাসিড সংশ্লেষণে বাধা দেয়। সো নিউক্লিক অ্যাসিড সিনথেসিসের মধ্যে কোন কোন অ্যান্টিবায়োটিকগুলো আছে, যেমন ফ্লোরোকুইনোনলস এবং রাইফ্যাম্পিন, ফ্লোরোকুইনোনলস এবং রাইফ্যাম্পিন। সো ফ্লোরোকুইনোনলসের মধ্যে কিন্তু আমাদের আছে কিন্তু ওফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, এগুলো আছে কিন্তু সব ফ্লোরোকুইনোনলস। সো এইসব অ্যান্টিবায়োটিকগুলো ব্যাকটেরিয়ার এগেনিস্টে কীভাবে কাজ করবে, ব্যাকটেরিয়ার যে নিউক্লিক অ্যাসিড আছে এই যে নিউক্লিক অ্যাসিডটাকে কিন্তু অ্যাটাক করবে এবং এই নিউক্লিক অ্যাসিডটাকে কিন্তু গঠিত হতে দেবে না। সো এই নিউক্লিক অ্যাসিডটাকে ইনহ্যাবিট করে কিন্তু এইসব অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু কাজ করবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, ফ্লোরোকুইনোনলস এবং রাইফ্যাম্পিন। নেক্সট হচ্ছে আমাদের ডিস্টার্ব সেল মেমব্রেন। সো এই নেক্সট হচ্ছে আমাদের ডিস্টার্ব সেল মেমব্রেন, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে কোষ ঝিল্লি আছে সেটাকে নষ্ট করবে। সো সেল মেমব্রেন কোনটাকে বলা হচ্ছে, যে এই যে প্রথম যে লাইনটা দেখা যাচ্ছে সেল ওয়াল, এর পরের যে লাইনটা দেখা যাচ্ছে এটাকে কিন্তু বলা হচ্ছে ব্যাকটেরিয়া সেল মেমব্রেন। সো সেল মেমব্রেনের মধ্যে সেল মেমব্রেন ধ্বংসকারী কোন অ্যান্টিবায়োটিক আছে, পলিমিক্সিনস হচ্ছে কিন্তু আমাদের ব্যাকটেরিয়া সেল মেমব্রেন ধ্বংসকারী। সো এই পলিমিক্সিনস অ্যান্টিবায়োটিক আমরা যখন ইউজ করব তখন কিন্তু এই যে ব্যাকটেরিয়ার প্রথম যে সেল ওয়াল আছে তার পরের যে ওয়ালটা রয়েছে, লাইনটা পাতলা করে দেখতে পাচ্ছেন গোলাকার, এই লাইনটাকে বলা হচ্ছে কিন্তু সেল মেমব্রেন। সো এই সেল মেমব্রেনকে কিন্তু অ্যাটাক করবে পলিমিক্সিনস অ্যান্টিবায়োটিক। সো এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া সেল মেমব্রেনকে অ্যাটাক করছে। নেক্সট আমরা দেখে নেব অ্যান্টিমেটাবলিস। সো অ্যান্টিমেটাবলিটিসের মধ্যে কোন কোন অ্যান্টিবায়োটিকগুলো আছে, সালফোনামাইডস এবং ট্রাইমিথোপেরিন। সো যেটাকে আমরা কিন্তু বলছিলাম কোটেরমাক্সাজোল। সো সালফোনামাইডস এবং ট্রাইমিথোপেরিন, যেটাকে কিন্তু আমরা অলসো বলতে পারি ফলেট সিনথেসিস। সো ব্যাকটেরিয়ার যে ফলেট আছে সেইটাই কিন্তু অ্যাটাক করবে। এখানে যে PA BA দেখতে পাচ্ছেন, TFA, এইগুলোকে কিন্তু অ্যাটাক করবে। সো সালফোনামাইডস এবং ট্রাইমিথোপেরিন কিন্তু এই যে ব্যাকটেরিয়ার ফলেট আছে এই ফলেটটাকে অ্যাটাক করবে। দ্যাটস ওয়াই বলা হচ্ছে কিন্তু ফলেট সিনথেসিস অথবা অ্যান্টিমেটাবলিটিস, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে মেটাবলিজম আছে সেই মেটাবলিজমকে গঠিত হতে দেবে না এবং মেটাবলিজমকে কিন্তু বাধা দেবে। সো এই দুই ভাগে কিন্তু ব্যাকটেরিয়ার যে অ্যান্টিবায়োটিকগুলো আছে সেই অ্যান্টিবায়োটিকগুলোকে কিন্তু শ্রেণীবিভাগ করা হয়। সো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমাকে মোটিভেট করবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।